সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডেটল সুরক্ষিত আমার রান্নাঘর। আমি শেফ ফারজানা আপনাদের সাথে আছি। আজকে আমরা একটা মজাদার রেসিপি নিয়ে কাজ করব। আমার আজকের রেসিপির নাম হচ্ছে লাচ্ছা পারফেক্ট। সেমাই আমরা অনেকে অনেকভাবে খাই, তো আমি এটা একটু পারফেক্ট স্টাইলে করতে চাই, যার জন্য আমরা ইউজ করব একটা গ্লাস। শুরু করার আগে আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমি আমার কিচেনটাকে কিন্তু খুব সুন্দরভাবে ডিসইনফেক্টেন্ট করে নিয়েছি ডেটল সারফেস ডিসইনফেক্টেন্ট স্প্রে দিয়ে। এখন আমরা মূল রেসিপিতে চলে যাই। আমার আজকের রেসিপির জন্য লাগবে লাচ্ছা সেমাই, লাগবে অরেঞ্জ জুস, এখানে আছে সাওয়ার ইয়োগার্ট বা টক দই, এখানে আছে ক্রিম চিজ, বেদানা গার্নিশের জন্য, এবং আছে মধু। কোনো চুলা লাগবে না, কিছু না, আমি জাস্ট মিক্সিং করব এবং আমার এরকম একটা গ্লাসে আমি সার্ভ করব। সো আমি এখানে নিয়ে নিচ্ছি আগে সার্ভিং গ্লাসটা, যেহেতু এটা আমার প্রথমেই লাগবে। এরপর ওয়ান বাই ওয়ান আমি এক একটা জিনিস অ্যাড করব। সামনে রাখছি, নিয়ে নিব ইয়োগার্ট। এরকম একটা গ্লাসে যতটুকু একদম স্ট্যান্ডার্ড যেই শেপটা সেই পর্যন্তই আমরা নিব, লেন্থে বুঝে। খুব বেশি উপচে পড়ে এরকমভাবেও আমরা নিব না, কারণ গ্লাসের একটা মাপ থাকে। ইয়োগার্টের সাথে আমি ক্রিম চিজটা অ্যাড করব। আমরা ফিলাডেলফিয়া বা যে কোনো কোম্পানি নিতে পারি, চাইলে ঘরেও বানিয়ে নিতে পারেন। আমি খুব সুন্দর করে এটা মিক্স করে ফেলছি ইয়োগার্টের সাথে ক্রিম চিজ। ইয়োগার্টটা শরীরের জন্য খুবই ভালো, হজম শক্তিতে সাহায্য করে, আপনার ফ্যাট বার্ন করতে হেল্প করে। আর ক্রিমি চিজের যে একটা এক্সট্রা একটা ক্রিমি টেক্সচার, এটা কিন্তু এই আইটেমটার স্বাদটা আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। নিয়ে নিচ্ছে তো মিডলে লাগবে আমার অরেঞ্জ জুসটা এবং মধু। এখন আমি লেয়ার করে করে সাজাবো। ফার্স্টে দিয়ে দিব এরকম ক্রিস্পি ক্রাঞ্চি লাচ্ছা, তারপরে দিব অরেঞ্জ জুস, অরেঞ্জ জুসটা লাচ্ছাটাকে সোক করবে আর একটা অরেঞ্জ জুস ফ্লেভারও এনহ্যান্স করবে। তারপরে দিয়ে দিচ্ছি আমার ক্রিম চিজ মিক্সিং উইথ ইয়োগার্ট। এভাবে করে লেয়ার যাবে। প্রত্যেকটা লেয়ারের ইন বিটুইন আমি একটু কালারফুল সুন্দর করে বেদানা দিয়ে দেবো। এই জায়গায় আপনারা স্ট্রবেরি ইউজ করতে পারেন চাইলে। আমি এখানে বেদানা দিয়ে দিলাম। এটা আরও লেয়ার আমি দিব, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সাথেই থাকবেন ডেটল সুরক্ষিত আমার রান্নাঘরে। চলে আসলাম বিরতির পর ডেটল সুরক্ষিত আমার রান্নাঘর। চলুন প্রসেসটা আমরা শেষ করে ফেলি। এখন আমি আরেকটা লেয়ারে ক্রাঞ্চি লাচ্ছাটা দিয়ে দিব। এটা খুবই ইজি, একদম আপনি যে কোনো গেস্ট বসিয়েও করতে পারবেন। ইফতারের জন্য ইনস্ট্যান্ট একটা সহজ রেসিপি, হ্যাসেল ফ্রি। শরবত তো আমাদের থাকেই, তো এটা যে অরেঞ্জ জুসই দিতে হবে নট লাইক দ্যাট, অন্য যে কোনো শরবত আপনারা ইউজ করতে পারেন। এটাতে অর্ডিনারি লেমন যেটা, সেটাও দিতে পারেন। আমি অরেঞ্জটা দিচ্ছি, অরেঞ্জের একটা সুন্দর কালার টেক্সচার আছে, আর ফ্লেভারটাও একটু ডিফারেন্ট, একদম সাওয়ার না, এজন্য ভাইব্রেন্ট কালার হলে দেখতে ভালো লাগে। খাবারের কিন্তু মূল আকর্ষণই এটা, যতটা লুক্রেটিভ লাগবে সেটা কিন্তু ভাইব্রেন্ট কালারের কারণেই লাগে। এই জিনিসটা মাথায় রেখে আমাদের খাবার যখনই আমরা গার্নিশ করি, আমরা যারা প্রফেশনাল, এই জিনিসটা আমরা ফোকাস করি যেটা কতটুকু কালারফুল হচ্ছে, এবং তার সাথে
যাচ্ছে কিনা, যে খাবারটা বানাচ্ছে সেটার সাথে এটা অ্যাকম্প্যানিমেন্ট হিসেবে বা মিসম্যাচের একটা ব্যাপার থাকে। এটা থার্ড অ্যান্ড লাস্ট লেয়ার। এই লেয়ারটাতে আমি আর অরেঞ্জ জুস দিব না, কারণ স্পুনে যখন আমি প্রথম কাটবো এই লেয়ারটা আসবে এবং এটা একটু ক্রিস্পি থাকবে, নিচে ফ্রুটস আর ইয়োগার্টের একটা কম্বিনেশন থাকবে। মিডিলে দিয়ে দিলাম। অরেঞ্জ জুস দিলাম। দিয়ে দিব হানি স্প্রেডিং করে। আরেকটু কাজ বাকি আছে, তার আগে আমি আমার কাটিং বোর্ডটা একটু ক্লিন করে নিচ্ছি। অবশ্যই আমরা এটা ওয়েট ডাস্টার অথবা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নেব। এখন আমি গার্নিশের জন্য ইউজ করব ম্যান্ডারিন। যেহেতু আমরা এখানে জুস দিয়েছি, তৈরি হয়ে গেল আমার মজাদার লাচ্ছা পারফেক্ট। অবশ্যই আপনারা ট্রাই করবেন। এই খাবারটা কিন্তু খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে এবং ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই তৈরি করা যায় যে কোনো সময়। আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফেজ।